এই জন্যই ছোট বড় আমল দেওয়া, কখনো বড় দিছেন, কখনো আবার ছোট দিছেন। যদি এটা না হতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। আল্লাহ এই কথা কোনোদিন বুঝাইতেন না। আনা মা'মান যাকারানি, তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহকে যখন স্মরণ করব তো আল্লাহ আমাকে স্মরণ করবে। ইন যাকারতানি ফি নাফসিক যাকারতুকা ফি নাফসি, তুমি মনে মনে করলে আমিও মনে মনে করব। ইন যাকারতানি ফি মালাইন, তুমি যদি কোনো মজলিসে করলে তো আমি তোমাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তোমাদের আলোচনা করব। এই যে এক সংযোগ, এই কথা কোনদিন বলতেন না। এরকম যখন মানুষ দুরূদ পড়তে থাকে তো দুরূদ গুলা কিন্তু আল্লাহর রাসূলের কাছে পৌঁছতে থাকে, পৌঁছানো হয়। আর নাম ঠিকানা বাপের নাম সহ পৌঁছানো হয়। কিছু ফেরেশতা আসেনি এই জন্য নির্ধারিত, যারা সারা দুনিয়া ঘুরে বেড়াইতে থাকে আর দেখতে থাকে দুরূদকে পড়তেছে। এদের দায়িত্ব হইল আল্লাহর রাসূলের কাছে পৌঁছানো। এখন বলবেন 800 কোটি মানুষ যদি পড়ে তাহলে 800 কোটি মানুষেরটা পৌঁছানো হবে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৈন্যের অভাব নাই। লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, কত সংখ্যায় বানায় রাখছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের এক একজনকে চালানোর জন্যই তো কয়েক ডজন আছে, 20 জন তো আছে শুধু আপনাকে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য, বাকিগুলা আরো চালানোর জন্য, প্রত্যেকটা অঙ্গ চালানোর জন্য ফেরেশতা নির্ধারিত আছে। তো যেটা বুঝাইতেছিলাম যে 24 ঘন্টায় যে বন্দেগী গুলা, ইবাদত গুলা, চাই সেটা ছোট হোক আর বড় হোক, যেটারই হুকুম আছে, চাই সেটা ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নত হোক, চাই সেটা নফল হোক, এটা দেওয়ার উদ্দেশ্যই যেন বান্দার সাথে আল্লাহর সদা সর্বদা সম্পর্ক থাকে, বিচ্ছেদ কখন না ঘটে, সব সময় যেন সম্পর্ক থাকে। আল্লাহ রাসূলের সাথে উম্মতের সম্পর্ক থাকে, দুটেই হলো কারণ। ইবাদত ছোট হোক আর চাই বড় হোক, কিন্তু এটা বুঝার মানুষের সংখ্যা খুব কম। এই জন্য আল্লাহ ধাপে ধাপে দিয়েছেন, বুঝাইলে এইভাবে বোঝা যায় যে ফজর পড়লাম, আবার জোহর আসলো, আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে সময় অনেক লম্বা হয়ে গেছে, মনে হয় সম্পর্কে একটু দূরত্ব হয়ে গেছে, আবার কাছে আসো না, আবার কাছে ডেকে নেয়, আবার পায়ের কাছে নেওয়া যায়। নামাজি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। আবার যখন জোহর পুরো আসর হয় তো যে আবার সময় লম্বা হয়ে গেছে, আবার একটু কাছে আসো। ওর আসর পড়ে যখন সন্ধ্যা হয় তো বলে সূর্য তো ডুবা গেল, দিন পার হয়ে গেল, এখন তো রাত্র শুরু হলো, অনেক লম্বা দূরত্ব হয়ে গেল, আবার একটু কাছে আসো। আবার মাগরিবের পরে যখন এশা হয় বলছে এখন তো ঘুমানোর পালা, সর্বশেষ আমলটা তোমার নামাজ হোক।
কিন্তু সর্বশেষ আমল যেটা হয় এটাই আল্লাহর কাছে গণ্য হয়। এই জন্য হাদিসে আছে যে সর্বশেষ কথা কালেমা হবে, সারা দুনিয়া বলবে ঈমানের উপরে মারা গেছে। এই জন্য কিতাবে আছে এশারের পরে লম্বা সময় দুনিয়াবি কথা বলতে নাই। হ্যাঁ, তিনি কাজ থাকে, যেমন পড়ানো আছে, পড়াবে, ওয়াজ নসিহত আছে, দিনী কথাবার্তা আছে, কিন্তু দুনিয়াবি কথা বেশি বলা না চাই। এমন না হোক যে দুনিয়াবি কথা বলতে বলতে আমি ঘুমায় গেছি আর ঘুমের ভিতরে আমি চলে গেছি, তাহলে সর্বশেষটা আমার হলো দুনিয়াবি কথা। আর যখন এশার নামাজ পড়া ঘুমায় যাব, দোয়া কালাম পড়তে 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 রাত্রে যদি চলে যায়, তাইলে ফেরেশতারাও বলবে, খাতা কলমও বলবে যে কিন্তু দোয়া কালাম পড়তে পড়তে ঘুমাইছিল। তো দোয়া কালামের উপরেই একে উঠানো। এই জন্য শরীয়তের ভাষায় আছে সারের পরে দুনিয়াবি কথাবার্তা বলা এটা নিষেধ। সামরাতুল লাইল বলে রাত্রে দুনিয়াবি কথাবার্তা বলা সারের পরে। তাহলে সব কথা দ্বারা এটাই বোঝা যায় যে 24 ঘন্টার যে আমলগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, চাই ছোট হোক চাই বড় হোক, চাই একান্ত জরুরি হোক যেটাকে ফরজ বলে, না করলেও চলে যেটাকে নফল বলে, সব দেওয়ার উদ্দেশ্য আল্লাহর সাথে বান্দার যেন সংযোগ থাকে। এক মুহূর্তের জন্য যেন সংযোগ বিচ্ছিন্ন না হয়, আল্লাহ এটাই চান, আল্লাহ রসুল এটাই চান। এই জন্য আল্লাহ রসুল এক জায়গায় বলছেন যে আমি সদা সর্বদা কিন্তু জিকির করি, আযকুরুল্লাহ আলা কুল্লি হিন, সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করি, সর্ব মুহূর্তে করি, এক মুহূর্তের জন্য ভুলি না, কেননা আমি চাই না যে সংযোগ বিচ্ছিন্ন। আজকে আমাদের সংযোগ আল্লাহর সাথে বিচ্ছিন্নই থাকে, জোরে খুব কম, 24 ঘন্টা বিচ্ছিন্নই থাকে। কিন্তু সময় হাতে আছে, সময় নাই এরকম নাই। মানুষ মুখ দিয়া কাজ করে খুব কমই, মানুষ কাজ করে তো হাত দিয়েই করে, চলে তো পাও দিয়েই চলে, মুখ দিয়া কাজ খুব কমই করে। এমন বহুত কম লোকই আছে যে কন্টিনিউ কথা বলতে থাকে, এরকম লোক খুব কমই আছে। হ্যাঁ, পাওয়া যাবে, 2-4 জন পাওয়া যাবে। গরমের দিন সদরঘাটে গেলে বা গুলিস্তান গেলে কিছু লোক পাওয়া যাবে, ঠান্ডা 1 গ্লাস 5 টাকা, ঠান্ডা 1 গ্লাস 5 টাকা, হয়তো বলতে থাকে কয়েক ঘন্টা, আর বেশি না, তারপরে কিন্তু খালিই থাকে। ইচ্ছা করলে মুখকে কাজে লাগানো যায়। এই জন্য সাহাবী রসুলকে আল্লাহ বলছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি তোমার জিহ্বাকে সবসময় জিকির দ্বারা তরুতাজা রেখো। বলছে লাভ কি হবে? বলছে হাসতে হাসতে জান্নাতে যাবে। জিহ্বাকে সবসময় জিকির দিয়ে তরুতাজা রেখো, সবসময় জিহ্বাকে তরুতাজা রাখো জিকির দিয়া। এই জন্যই আমার কথা শুরু এটাই, 24 ঘন্টায় যত আমল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, চাই সে আমল বড় হোক চাই সে আমল ছোট, এটার উদ্দেশ্য
একটাই, বান্দার সম্পর্ক যেন আল্লাহর সাথে কখনো ছিন্ন না হয়। কোরআনও বলে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর রাসূল হাদিস ভাঙ্গা দিয়েছেন, তুমি সুখে আমাকে স্মরণ করবে তো আমি তোমাকে দুঃখে স্মরণ করব। সর্ব অবস্থায় যখন করবে তো আমরাও সর্ব অবস্থায় তোমাকে স্মরণ করব। আজকে এই জিনিসটা বুঝে আসতেছে না, না বুঝার কারণে আমরা বুঝতেছি না যে এই সংযোগ কি সংযোগ, এই সংযোগের দরকারটা কি। আল্লাহর সাথে আমার সব সময় সংযোগ থাকবে, সম্পর্ক থাকবে, আল্লাহ রাসূলের সাথে থাকবে। এটা কি জিনিস বুঝতেছি না, না বুঝারও একটা কারণ আছে। আসলে যতটুকু আল্লাহকে মহব্বত করা দরকার ছিল এতটুকু মহব্বত আমাদের ভিতরে নেই। আল্লাহ রাসূলকে যতটুকু মহব্বত করা দরকার ছিল এতটুকু মহব্বত আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে অনেক সময় আলোচনাও দিলে মজা দেয়, আলোচনাও দিলে, স্মরণও দিলে মজা আসে, স্মরণও দিলে মজা আসে। যেটা মজা আমরা পাই ওটারে হাকিকি বলে না, ওটাকে মাজাজি বলে, আমাদের ভাষায় মাজাজি। দুনিয়ার ভালোবাসার বস্তুকে, ব্যক্তিকে, পাত্রকে স্মরণ করার দ্বারা যে মজা আসে এটাকে হাকিকি ভালোবাসা বলে না, এটাকে বলে মাজাজি। এটা ছিন্ন ছিন্ন যুক্ত, যে কোনো মুহূর্তে এটা ছিন্ন হইতে পারে। এটা মাজাজি, এটা হাকিকি, এটা বাস্তব ভালোবাসা না। এটার জন্যই যদি দিল এত টানে আর মজা লাগে তাহলে হাকিকি ভালোবাসা হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। এটা যখন দিলে বসবে তো এটা স্মরণ করতে কেমন ভালো লাগবে। কিন্তু শর্ত হলো মহব্বত থাকতে হবে, ইশক। যখন মহব্বত থাকবে তখন ভালো লাগবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা করা হয়েছিল, আল্লাহ বলছে, আল্লাহ এত সুন্দর সুরে আল্লাহ বলছে, ডাইকা বলছে কি দিবা, আরেকবার বলো। একবার বলছি বলছে কি চাও তা দিব। তো দিতে দিতে সব দিয়া দিছে। তারপরে বলছে আমার আল্লাহর নামটা আরেকবার বলো, আমি শুনি। এটাই ইশক, মহব্বত, এটার নামই মহব্বত। সবকিছু দিয়ে আল্লাহ শব্দটা শুনতে চাইতেছেন, আল্লাহ এই শব্দটা তার মুখ থেকে শুনতে চাইতেছেন সব দিয়া। কেন? ভালোবাসা, হাকিকি ভালোবাসা, বাস্তব ভালোবাসা। এই জন্য কোরআন শুধু শুধু বলে নাই আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভালোবাসা যখন হয়ে যায় তো নাম উচ্চারণ করলে দিলের ভিতরে প্রশান্তি আসে, দিল শান্তি দিয়ে ভরে যায়। শুধু শান্তি দিয়ে ভরে না, আলো দিয়েও ভরে, আলো দিয়ে ভরে যায়। কারণ আল্লাহ নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যখন মহব্বত নিয়ে বলে তো শুধু ভিতরে প্রশান্তি আসে না, সাথে সাথে নূরও আসে, ভিতরটা আলোকিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। তো যেরকম ভিতরে শান্তি আসে এরকম ভিতরে আলো আসে। না, যা আলো দেখতেছি এটা আল্লাহরই বিকাশ,
সূর্যের আলো বলেন একটু আল্লাহর বিকাশ, চন্দ্রের আলো বলেন একটু আল্লাহর আলোর বিকাশ, লাইটের আলো বলেন একটু আল্লাহর আলোর বিকাশ। আলো ওইখান থেকেই আসে, আলো আর কোথাও থেকে আসে না। এই জন্য ভালোবাসা নাই বিদায় এই কথা বুঝে আসতেছে না যে 24 ঘন্টার আমল, 24 ঘন্টার আমল, ছোট হোক বড় হোক, এটা আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার জন্য। ডেলির হোক, সপ্তাহের হোক, মাসের হোক, সব আল্লাহর সাথে সংযুক্ত রাখার জন্য। যেমন রমজান ছিল, এটাও ছিল আল্লাহর সাথে সংযুক্ত রাখার জন্য। ওই সময় একটু বেশি কাছে হয়ে গেছে, এখন হয়তো একটু দূরে চলে আসছি। রমজান এরকম সামনে হজ আসতেছে, হজও কিন্তু আল্লাহর সাথে সংযুক্ত করার জন্য। এটা একবারে কাছে নিয়ে সংযুক্ত করার জন্য। একটা আছে দূরের থেকে সংযুক্ত হওয়া, আর একটা হলো কাছে যাইয়া সংযুক্ত হওয়া, কাছে যাইয়া মিলা যাওয়া। হজ হলো একবারে কাছে যাইয়া মিলা যাওয়া, আল্লাহ কাছে নিয়া নিজের সাথে মিলাই দেবে, সংযুক্ত করে দেবে, কাছে নিয়ে যাবে, নিজের বাড়িতে নিয়ে যাবে, বাইতুল্লাহ ওইখানে নিয়ে যাবে। উদ্দেশ্য নিজের সাথে সংযুক্ত করবে, কাছে নিয়ে যান, নিজের বাড়িতে নিয়ে যান, নিজের বাড়িতে নিয়ে যায় সংযুক্ত করে, একবারে কাছে নিয়ে যান নিজের বাড়িতে। আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। উদ্দেশ্য সংযুক্ত করা। এতদিন দূরের থেকে করতেছিলেন, এখন বন্ধুর বাড়িতে নাইকে নিয়ে গেছে, বন্ধুর বাড়িতে আসো, কাছের থেকে সংযুক্ত করে মিলাই দিবেন। বন্ধুর বাড়িতে নিয়ে যান, মদিনা মুনাফফরা নিয়ে যান, যেটা বন্ধুর বাড়ি। প্রথম নিজের বাড়িতে নেন, তারপরে বন্ধুর বাড়িতে নিয়ে যান, সংযুক্ত করার জন্য, মিলানের জন্য। যদিও জীবনে একবার, জীবনে কয়বার? হজ জীবনে কয়বার? হজ জীবনে একবার, একবারে কাছে নিয়ে যান। যদিও জীবনে একবার, তো বলেই দেন একবার হলে কি হবে? এতটুকু সংযুক্ত করে দিব যে একবার 100 বারের সমান হয়ে যাবে। 100 বার না 1000 বারের সমান হয়ে যাবে, 1000 বার না কোটি বারের সমান হয়ে যাবে, জিন্দেগির লেগে যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই তো বিদায় হজে, বিদায় তোয়াফে যখন তোয়াফ করতে থাকে, এক ফেরেশতা কাঁধে হাত বুলায় আর বলতে থাকে, যাও পিছনেরটা মা, যতদিন বেঁচে থাকবে নতুন জীবন হিসাবে গণ্য হবে। নতুন নতুন জীবন, নতুন জীবন হিসাবে। এই সব কিছুর উদ্দেশ্য বান্দাকে সদা সর্বদা কাছে রাখা, কাছে রাখা, সংযুক্ত রাখা। কখনো বান্দার ভিতরে, আল্লাহর ভিতরে বিচ্ছেদ হোক, দূরত্ব হোক, সংযোগ কেটে যাক, এটা আল্লাহ চান, আল্লাহ রাসূলও চান। এই জন্য সারা দিনটা কিন্তু আমলই দিচ্ছেন। আপনি দেখেন, ভাইবা দেখেন, সারা দিনটা আমলে মোড়ানো আছে। প্রত্যেকটাকে এক একটা আমল বলতেছে।
তো উদাহরণ যদি হাদিস থেকে দেই তাহলে হয়তো বুঝে আসতে পারে। যারা শারীরিক পরিশ্রম করে, মজদুর মজদুর যখন ঘরের থেকে বাহির হয় আর যখন ঘরে পা দেয়, এটাও কিন্তু সংযোগই থাকে। যখন ঘরে পা দেয়, হালাল রুজির জন্য যখন সকালে বাহির হয়, সারাদিন পরিশ্রম করে কিছু নিয়ে যখন বিকালে বাড়িতে ফিরে, তখন এরকম ফিরে তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। তাহলে আপনি বলবেন সারাদিন তো আমি ছিলাম বস্তা টানার ভিতরে। আল্লাহ বলে তুমি বস্তা টানার ভিতরে থাকলে কি হবে? তুমি যে হালাল রুজির নিয়তে বাহির হয়েছো, এই নিয়ত তোমাকে আমার সাথে সংযুক্ত রাখছে। রাখতে 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 তোমার পরিশ্রম আর তোমার ঘাম আর তোমার কষ্ট সবকিছু দেখা আমি এতটুকু করে দিছি যে তুমি ঘরে যখন পা রাখছো তো তোমাকে নিষ্পাপ করে দিছি। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। বুঝলে অনেক কিছু, ভাবলে অনেক কিছু, ভাবলে অনেক কিছু, এরকম সব দেখানো যায়। 24 ঘন্টার সমস্ত আমল। একটা কথা ভাবেন, আপনি ঘুমায় গেছেন, ঠিক না? এশাপুরা আবার ওইটা কি পড়বেন? ফজর পড়বেন, ঠিক না? আল্লাহ তো বলতে পারতো ঘুমায় গেছে গেছে, ঘুমায় গেছে ঘুমায় গেছে গেছে, ঠিক না? আমার কথা বোঝেন? ওই ঘুমায় গেছে সব গেছে, ঠিক না? কিন্তু আল্লাহ বলে ঘুমায় গেছে তো কি হলো? ফেরেশতা তুমি বসে থাকো, বসে থাকো। কি করবো আল্লাহ? দেখো ফরজ ফজর পড়ে কিনা। ফজর তো পড়লো, পুরা রাত ইবাদত লেখো। ইবাদত মানে আমার সাথে সংযুক্তই ছিল। ইবাদত যখন করতে থাকে তো আল্লাহর সাথে সংযুক্ত থাকে না থাকে না? হ্যাঁ, না বিচ্ছেদ থাকে? হ্যাঁ, তাহলে আপনি ঘুমায় গেলেন। আমরা তো মনে করতাম ঘুমায় গেছে গেছে সব শেষ। আল্লাহ বলে না, আমি বান্দাকে দূরে রাখতে চাই না, সবসময় আমার সাথে সংযুক্ত রাখতে চাই। লাইন কাটতে চাই না, লাইন জুড়া রাখতে চাই। এই জন্যই মেরে দোস্ত, কথা সহজে বোঝেন। আমাদের যত 24 ঘন্টার ইবাদত বন্দেগী ছোট বড় যা কিছু আছে সব আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সংযুক্ত থাকার জন্য। কিন্তু প্রশ্ন হলো সংযুক্ত থাকতে পারবে কে? ওই ব্যক্তি পারবে? দুই জিনিস লাগবে এটার জন্য। একটা হলো সংযুক্ত থাকার পদ্ধতি শিখতে হবে, আর সংযুক্ত হওয়ার জন্য দিলের ভিতরে মহব্বতের উতাল ঢেউ থাকতে হবে। উতাল উতাল ঢেউ থাকতে হবে। এই জন্যই পাওয়া যায়। আল্লাহ ওয়ালারা যখন জিকির করতেন, তারই ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের কথা পাওয়া যায়, যখন জিকির করতেন তো বেহাল হয়ে যেতেন। বেহাল যখন জিকির করতেন তখন কোনো কিছুর খবর থাকতেন না, বেহাল হয়ে যেতেন। সব আল্লাহওয়ালাদের খবর নেন, যারা চলে গেছে। জিকির যখন করতেন, এটা মহব্বতের ভিতরে ঢেউ ছিল, ঢেউ, মহব্বতের ভিতরে ঢেউ ছিল। একটা পদ্ধতি জানতে হয়, আরেকটা হলো মহব্বতের ঢেউ থাকতে হয়। যখন ঢেউ থাকে তখন বড় বড় জাহাজ করে হেলায় না, আর যখন ঢেউ না থাকে তো ডিঙ্গিও নড়ে না। ডিঙ্গি চিনেন? ডিঙ্গি নৌকা চিনেন? ছোট ছোট, ওটাও নড়ে না। ভিতরে মহব্বতের ঢেউ থাকতে হবে। যখন মহব্বতের ঢেউ থাকবে তখন এটা
সম্ভব হবে। আর যখন পদ্ধতি জানবে যে আমি আল্লাহর সাথে সবসময় সংযুক্ত থাকতে চাই, এই জন্যই আল্লাহ রসুল পানা চাইতেন, গাফলত থেকে পানা চাইতেন। আল্লাহ আমাকে কখনো গাফেল করেন না, আমি যেন গাফেল না হই, বিমুখ না হই, গাফেল না হই। এই জন্য তাবলীগের ভিতরে ইলম জিকির কেন জানেন? জিকির তাবলীগের ভিতরে জিকির এই জন্য দেওয়া হয়েছিল যে 24 ঘন্টা যেন আল্লাহর সাথে সংযুক্ত থাকে, 1 সেকেন্ডের জন্য যেন গাফলত আমার দিলে না আসে, গাফলত না আসে। এটার জন্য জিকির ছিল। জিকির করতে 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 এরকম হবে যে দিল, জবান হেলবে না, ঠোঁট নড়বে না, কিন্তু দিল জিকির করতে থাকবে, আল্লাহ 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 আল্লাহ। এই জন্য এখনো জীবিত আছে, মারা যায় না। ডাক্তার এসআর খান এখনো জীবিত আছে, কুষ্টিয়াতে থাকে। আমাদের হরমুজুল্লাহ সাহেব যখন মারা যেতেছিলেন তখন এসআর খানের তত্ত্বাবধানে ছিলেন, ওনার কাছেই ছিলেন, চেম্বারে ছিলেন। উনি বলতেছেন সবকিছু চুপ হয়ে গেছে, সবকিছু চুপ, কিন্তু আমি মেশিন লাগায় দেখতেছি, একটা কানে লাগায় দেখে না, টেলিস্কোপ লাগায় দেখতেছি, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আওয়াজ আসতেছে। সব চুপ হয়ে গেছে, কিন্তু ভিতর চুপ হয় না, ভিতর ভিতর। আরেকটা বললে আপনারা বুঝবেন না, ওটা শুধু ওলামারাই বুঝবেন। ওটা ওলামাদের মজলিসে শোভা পাবে, আপনাদের মজলিসে শোভা পাবে না, ওটা আপনারা বুঝবেনই না। এই জন্য ওটা বলতেও চাই না। কলমের একটা অংশ আছে যেটাকে লতিফা বলে, লতিফা। আত্মার একটা অংশ আছে লতিফা, লতিফ। আসলে যদি ভিতরে ঢেউ থাকে, মহব্বতের ঢেউ থাকে, আর যদি তরতিব জানে, তাহলে কিন্তু ভিতরের ওই লতিফাকে এতটুকু বানায় দেয়, এতটুকু করে, এতটুকু সংযোগ করে যে মরে যাওয়ার পরে ওই ভিতর থেকে ওই আওয়াজ আসতে থাকে, আওয়াজ আসতে থাকে, ওই আওয়াজ আসতে থাকে, ওই আওয়াজ আসতে থাকে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কিসসা আছে। উনি একজনকে দেখতে গেছেন, এক আল্লাহওয়ালা মারা গেছেন, তো দেখতে গেছেন, অনেকক্ষণ দাঁড়ায় থেকে মুস্কি হাসি দিয়ে চলে আসছেন। জিজ্ঞাসা করছেন মুস্কি হাসেন কেন? কলবের লতিফা এখনো জিকির করতেছে, কলবের লতিফা এখনো কি জিকির করতেছে। কেন? ওটা তো অভ্যাস হয়ে গেছে। আত্মা তো মরে না, আত্মা মরছে নাকি? আত্মার অভ্যাস হয়ে গেছে জিকির করা, ওটা এখনো করতেছে। সত্য। যদিও কথাগুলি সূক্ষ্ম, অনেকে উড়ায় দিবে, শুনলে উড়ায় দিবে, কথাগুলা উড়ায় দিবে। তারা নাড়ায় ছেড়ে দেন, তারপরে দেখবেন 10 মিনিট লড়ে দিলাম। কি আপনারা একবার নাড়ায় ছেড়ে দিচ্ছেন, এখনো লড়ে কেন? কি কেন লড়ে? আমি না একবার নাড়ায় ছেড়ে দিছি, এখন তো আর নাড়াই না, এখনো লড়ে কেন? বলবেন নাড়ানোটা এতটুকুই হয়েছে যে এটা 10 মিনিট পর্যন্ত লড়েই থাকবে, ঠিক না? ওই সম্পর্কটা এরকমই হয়েছে যে এটা না জানি কবে যে বন্ধ হবে, হয়তো বন্ধ হবে, কিন্তু আল্লাহকে দেখার পরে হবে না, আগে আর হবে না। উপরে যায় যখন দেখবে, আর আল্লাহ বলবে উসকুন, থাম, অনেক হয়েছে, তখন তাই না যাবে। আর এক পর্যন্ত নড়বে, আর এক পর্যন্ত নড়বে। তা আসলে যত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইবাদত
সাথে সংযুক্ত হওয়ার জন্য। চাই সেটা ডেলি হোক, চাই সেটা সাপ্তাহিক হোক, চাই সেটা মাসিক হোক, চাই সেটা বাৎসরিক হোক, চাই সেটা জীবনে একবার হোক, যেমন হজ, আল্লাহর সাথে সংযুক্ত করার জন্য। দূরের ঠিকানা, কাছের ঠিকানা, একবারে কাছে না, সংযুক্ত করার জন্য, যাতে চোখে দেখা সংযুক্ত হয়। চোখে চোখে দেখা, চোখে দেখা সংযুক্ত হয়, আল্লাহর সাথে সংযুক্ত হয়, এমন সম্পর্ক হয়, এমন ঘনিষ্ঠতা হয়। আজকে তো হজ কি এটা আমরা বুঝি না। আমরা মনে করি টাকা দিছে আমি হজ করবো। আসলে হজ এটা নয় যে টাকা দিছে আমি হজ করবো। হ্যাঁ, হজে যাওয়ার জন্য টাকা লাগে, এই জন্য টাকা শর্ত, এই জন্য টাকা খরচা থাকতে হবে, এটা শর্ত। কিন্তু বহুত মানুষ আছে দেখবেন টাকা পয়সা নেই, তারপরে হজ করছে। আছে না? হ্যাঁ, বহুত আছে, ঠিক না? কি আছে না? টাকা আছে এই জন্য হজ না, হজ আরেক জিনিস। হজ হলো একটা সম্পর্কের টান, মহব্বতের টান, মহব্বতের টান, সম্পর্কের টান। যে আর কত দূরে বসে, আর কত, আর কত, আর কত দূরে বসে ইশারা করবে। তাহলে কি করবা? বাড়িতে যাবো, বাড়িতে চলে যাবে। আর কত দূরের থেকে ইশারা, আর দূরের দিকে কত টাকা টাকা, কি করবা? বাড়িতে চলে যাবে। এটা তো মনের টান, দিলের টান, সম্পর্কের টান। হজ একটা ভালোবাসার টান, ভালোবাসার টান হলো হজ, মনের টান হলো হজ, মহব্বতের টান হলো হজ, এশকের টান হলো হজ, এশকের টান হলো হজ। হজ হলো এশকের টান। এশকে এরকম মহব্বত, ভালোবাসা, এশক এতটুকু টান লাগছে যে এখন আর ভালো লাগে না। ওই যাবে হজে, কোথায় যাবে? হজে। হজ হলো এশকের টান, ভালোবাসার টান, মহব্বতের টান। যার ভিতরে লেগে যায় ও চাবেই চলে যায়, ও চাবেই চলে, ও রিক্সা চালানো যায়, ও সবজি বেচেও যায়, ও মজদুরি করেও যায়, কিচ্ছু নাই তারপরেও যায় না। আপনি ওর ভিতরটা ফাইলা দেখেন না, নাইলে ও যেতে করতো। ও তো রিক্সা চালাবে, কি করে হজে যাবে? ও সবজি বেচে ও কি করে হজে যাবে? ও চা বেচে ও কি করে হজে যাবে? এটা কিন্তু দিলের টান, এশকের টান। হজ হইল মহব্বতের টান। পয়সা হইলো হজে চলে গেল, এটা না। হজ হইল মহব্বতের টান। মহব্বতের এক পর্ব যখন উঠে, আর রমজান যখন পার হয়, আর হজের মাস যখন আসতে শুরু করে, তো বিকরে পাগল হইতে শুরু করে। দুনিয়া মানবে তো না, নাইলে অনেক শোনানো যেত। দুনিয়া মানবে না। অনেক আল্লাহওয়ালার কাহিনী আছে। হজের মৌসুম যখন আসতেন, তো বাড়ির কামরার দরজা বন্ধ হয়ে যেত। কামরার দরজা আর কেউ বাইরেতে দেখতেন না। হজের মাস গেলে তারপরে বাইরেতে, এর আগে বাহিরেতে দেখতেন না। যাইতে না পারলে এরকম এশক ছিল, ভালোবাসা ছিল, যে সবকিছু বন্ধ করে ওই টানে টান লাগায় বেড়ে থাকতেন, দিল লাগায় বেড়ে থাকতেন। যার বাহিরে বাহির হজের মাস, আর বাহিরে দিল লাগায় বেড়ে থাকতেন।
দিল লাগায় বয়ে থাকতেন। হজ এটা হলো কাছে করার সম্পর্ক, আর এই জন্যই হজকে দিদার বলে, দিদার। হজ এটাকে দিদার বলে, দিদার। এশক এতটুকু হয়ে গেছে, ভালোবাসা, যে এখন দুইজনই দুইজনকে কাছে টানতেছে, টানতে টানতে এতটুকু কাছে যে এখন দিদারের পর্যায়ে চলে গেছে। দিদার যে যাইতেছে সেও ভাবতেছে আল্লাহকে দেখে আসবো, আল্লাহকে না দেখি বাড়ি তো দেখে আসবো, বাড়ি তো, আল্লাহকে না দেখি বাড়ি তো, আমি না দেখি নিজেকে তো দেখায় আনবো, কি আমি না দেখি নিজেকে তো দেখায় আনবো, কেননা বাড়িতে গেছি, আমি হয়তো দেখি না, আমার ভিতরে দুর্বলতা থাকতে পারে, কিন্তু যার বাড়িতে গেছি সে তো দেখছে, না দেখে নাই? না দেখে নাই? সে তো দেখছে, সে তো দেখছে। দুটার একটা হইলেই চলবে, দুটার একটা। আমি দেখলেও চলবে, সে দেখলেও চলবে, আমি দেখলেও চলবে, সে দেখলেও চলবে। বলে আমি দেখলে তো চলবে, চলবেই, সে দেখলে আরো বেশি চলবে। কি করে চলবে? যখন দেখবে এরকম ক্লান্ত হয়ে আসছে এত দূর থেকে, কাপড় ময়লা শয়লা, চুল এলো মেলো, দুই চাদর পরে যখন এলো মেলো চুল, এত দূর, এত ক্লান্তি, যখন উনি দেখবে তো আরো বেশি চলবে, কেননা উনি তো আরহামুর রাহিমিন। উনি যখন দেখবে এই অবস্থায়, তা আমি দেখি আর না দেখি, উনি হাতছানি দিয়ে নিবে, এতে কোনো সন্দেহ নেই, উনি হাতছানি দিয়ে নিবে। এই জন্যই তো আরাফার দিনে বলে যে আমার বন্ধুরা এত দূর থেকে আসছে, কেউ আমেরিকা থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ এশিয়া থেকে, কেউ এত দূর দূরান্তের সফর করে আসছে। দেখো চেহারা কিরকম, দেখো চুল কি এলো মেলো, দেখো কাপড় কি মেলা সারা, অবস্থা দেখো। কেন আসছে? আমাকে দেখতে, আমাকে পাইতে। তো ওই দিন সাক্ষী রেখা বলে, যাও মাফ করা দিলাম, জান্নাত দিয়া দিলাম, আমি হয়ে গেলাম, আমার বানায় নিলাম, আমি আর হয়ে গেলাম, একে আমার বানায় নিলাম। টাকা হলো এই জন্য হজ না, হজ আসলে এশক, এশকের টান, মহব্বতের টানের নাম হলো হজ, মহব্বতের টানের নাম হজ। শুধু টাকা, টাকার নাম হজ না, মহব্বতের টানের নাম হজ। এই জন্য বহুত মানুষ আছে টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু মহব্বতের টান একে নিয়ে গেছে। আর এটা এই জন্যই আবারও বলতেছি, আল্লাহ নিজের সাথে বন্দাকে সংযুক্ত করার জন্য এমন সংযোগ, হজের মাধ্যমে এমন সংযোগ যেটা মৃত্যুর আগ পর্যন্ত যেন বিচ্ছেদ না ঘটে। মৃত্যুর আগ পর্যন্ত বিচ্ছেদ তো ঘটবে না, বেসাল ঘটবে না, বরং বেসাল ঘটবে, বেসাল, বিচ্ছেদ ঘটবে না, বরং ঘনিষ্ঠ ভাবে মিলন করবে। মৃত্যু দ্বারা ঘনিষ্ঠ ভাবে কি করবে? মিলন, আল্লাহ ইলিগিনে চলে যাবে, মিলন করবে। এই জন্য এশকের টান ছিল হজ, এশকের টান। এই জন্যই তো বলা হয় যে হাজি হজে যাবে, শুধু জায়গা ঘুরে আসবে না, হাজি তো ওই সম্পর্ক নিয়ে আসবে যেটা মৃত্যু পর্যন্ত, ওই সম্পর্ক শুধু মৃত্যু পর্যন্ত থাকবে না,
ওই সম্পর্ক তাকে আল্লাহর সাথে বাস্তবিক মিলানো মিলায় দিবে, বাস্তবিক দিদার করে দিবে, আল্লাহকে দেখবে। যেমন জান্নাতে গেলে আমরা আল্লাহকে দেখবে, আল্লাহ আমাদেরকে দেখবে। আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। কিছু জান্নাতি তো থাকবে মন চাইলেই আল্লাহকে দেখবে। জান্নাতের ভিতরে একটা দরজাই থাকবে, বাবে সালাম। ইনশাআল্লাহ আশা করি এই উম্মতের জান্নাতে থাকবে, আমাদের প্রত্যেকের জান্নাতে থাকবে। যখন আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে, আর আল্লাহ দেখবে, সেও হাসা দিবে, আল্লাহ হাসা দেবে। ওই হাসির দিকে কি নূর পড়বে আল্লাহ জানে। ওই নূরের বৃষ্টি যখন চেহারায় পড়বে, তুই চেহারা কিরকম হবে আল্লাহ জানে, চেহারার রং কিরকম বাড়বে আল্লাহ জানে। দিনের ভিতরে এক বাংলা দুই বাংলা বহুবার দেখবে, যখনই দেখতে মন চাবে করবে আর দেখবে। আর শুক্রবারে তো দেখবেই দেখবে, সবাই আল্লাহকে শুক্রবারে দেখবে, কেননা আল্লাহর কাছে দাওয়াত হবে। ওই দিন জান্নাতে আর পাকশাক হবে না, ওই দিন পাকশাক হবে আল্লাহর উপরে। সবাই দাওয়াত খেতে যাবে, ওই দিন বুফে খাওয়ানো হবে। বুফে বুঝেন, কোটি কোটি আইটেম পাকানো থাকবে, কুদরত দিয়া, বাবরচি দিয়ে না, কুদরত দিয়ে পাকানো থাকবে। যার যেটা মনে চাবে নিবে আর খাবে, নিবে আর খাবে, নিবে আর খাবে, নিবে আর খাবে। খাওয়ার পর্ব চলবে, খাওয়ার পর্ব শেষ করবে, পোশাক পরাবে, পোশাকের পর্ব শেষ হবে, তো সবাইকে আল্লাহ পারফিউম দিবে। কি দিবে? দুনিয়ার পারফিউম না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পারফিউম দিবে, পারফিউম দিবে। তারপরে আল্লাহ সবাইকে শরবত খাওয়াবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ নিজে খাওয়াবে, কুদরতি হাত দিয়ে পান খাওয়াবে। তারপরে আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, এক একজনকে ডাইকা ডাইকা বলবে, কেমন আছো আব্দুর রহমান? ভালো তো? আব্দুল করিম কেমন আছো? জসিম উদ্দিন কেমন আছো? প্রত্যেককে ডাইকা ডাইকা জিজ্ঞেস করবে কেমন। নেয়ামত পায় খুশি তো? আমার উপরে নারাজ তো না? হায় হায় হায়, কত রসিকতা যে আল্লাহ করবে। তো হজ এই জন্যই, এক অটুট সম্পর্কের জন্য হলো হজ। এই জন্যই বলে যে হাজি হজ করে আসবে না, হজ নিয়ে আসবে। হজ করে আসবে না, নিয়ে আসবে। হাজি এক একটা কোয়ালিটি নিয়ে আসবে, কোয়ালিটি। এক এক জায়গার থেকে এক একটা জিনিস টোকায় টোকায় নিয়ে আসবে। যেমন শয়তানকে পাথর মারার জন্য পাথর মুজদালিফার থেকে নিতে বলে, হাজি শুধু দেশে আনার জন্য টোকাবে। আমরা তো বাজারে টোকাই, ঠিক না? চায়নার কি জিনিস আনুন যায়, ঠিক না? না, বাজারে টোকাবে না। হাজি তো মক্কায় টোকাবে, মক্কার থেকে কি আনা যায়? মক্কার থেকে হাজি নিয়ে আসবে কোরবানি করার সিফাত, কোরবানি করা অভ্যাস নিয়ে আসবে। যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম করছিলেন, যে কোরবানির ফল বাইতুল্লাহ, যে কোরবানির ফল zamzam, যে কোরবানির ফল হজ, যে কোরবানির ফল সবচেয়ে বড় যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরবানির ফল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে কোরবানির ফল, কোরবানি নিয়ে আসবে মক্কার থেকে হাজি, আর কিচ্ছু আনবে না। হ্যাঁ, জমজম খেজুর আনবে, কিন্তু হাজি মেনলি নিয়ে আসবে মক্কার থেকে কোরবানি, কোরবানির সিফত নিয়ে আসবে, যে মৌত পর্যন্ত আমার জীবনটা এখন কোরবানির উপরে চলবে। আল্লাহ রাসূলের হুকুমের সামনে সব কোরবান হবে। কোরবান যখন আরাফায় যাবে, তো হাজি আরাফার থেকে এনাবাত নিয়ে আসবে। এনাবাত আরবিতে বলে আল্লাহর দিকে ফিরা। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে আল্লাহর দিকে ফিরছিলেন, এমন ফিরা ফিরছেন যে ফিরার বদৌলতে আল্লাহ জাবালে রহমত দিয়েছেন, যে ফিরার বদৌলতে এদের গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ তওবাকে কবুল করেছেন। নবীর তো গুনাহ বলা যায় না, তওবাকে আল্লাহ কবুল করেছেন। ওই এনাবাত। আর যখন আরাফায় আসবে, মিনায় আসবে, মিনায় যাবে, তো হাজি মিনার থেকে টোকাবে। যারা এখানে হজে যেতেছেন, পায়ে হাত রেখে বলি, এই ফল ফুল জুস মুস এডি টোকায়, ফল জুস পানি সানি এডি টোকায় না। যেখানে যেটা টোকানের ওটা টোকান, টোকান মক্কা থেকে মুজাহিদা টোকান, কোরবানি টোকান, কোরবানি মুজাহিদাও বলা যায় এটাকে, মুজাহিদা। কষ্ট কেমনি করতে হয় আল্লাহ পাওয়ার জন্য, এটা টোকান। আরাফায় যাবেন, ওইখান থেকে এনাবাত টোকান, আল্লাহর দিকে কিভাবে ফিরতে হয়, কিভাবে ফাফিরু ইলাল্লাহ করতে হয়, আল্লাহর দিকে দৌড় কিভাবে দিতে হয়। মিনায় যাবেন, তো এতাত টোকান। ইসমাইল আলাইহিস সালাম এতাত দেখায় দিয়েছেন যে আল্লাহকে মানতে কিভাবে হয়। একটা বাচ্চা শিখাইছেন আমাদেরকে, বাচ্চা যখন তাকে জন্ম করতে নিয়ে যায়, 6 থেকে 7 বছরের বাচ্চা, বাচ্চা শিখাইছে যে এতাত কাকে বলে, আল্লাহকে কিভাবে মাইনা দেখাইতে হয়। আর মুজদালিফার থেকে আল্লাহ রাসূল শিখাইছে আল্লাহর দিকে কিভাবে ফিরতে হয়, আখিরাত মুখী কিভাবে হইতে হয়, কিভাবে আখিরাত মুখী হইতে হয়, এটা শিখাইছে। আখিরাত মুখী কিভাবে হইতে হয়, সারা জীবন আমি আখিরাত মুখী হয়ে কিভাবে থাকবো, এটা শিখাইছে। 4 জায়গার থেকে 4টা। তারপরে যখন মদিনা মুনাওয়ারা যাবে, তো ওইখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসবে, যেটাকে বলে ইশকে রাসূল, আল্লাহ রাসূলের ভালোবাসা, ইশক, আল্লাহ রাসূলের জাতের ইশক, আল্লাহ রাসূলের আফআলের ইশক, সমস্ত কিছু ইশক, জাতের ইশক, আল্লাহ রাসূলের কে ভালোবাসা, সমস্ত আল্লাহ রাসূলের কথাগুলোকে ভালোবাসা, আল্লাহ রাসূলের আমলগুলোকে ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা। এমনকি বাথরুমে ঢুকা, বাথরুম থেকে বাহির হওয়া, এটাকে ভালোবাসা। মনে হয় বোঝেন না? যখন ভালোবাসবেন তখনই ওই তরিকায় ঢুকবেন, ওই তরিকায় বেরিয়ে ইশক, ইশক নিয়ে আসেন। এটা সম্ভব হবে যদি 2টা কাজ করতে পারে। আজি যদি 2টা কাজ করতে পারে। কয়টা? একটা হলো সময়ের মূল্য দিতে পারে। মক্কা মদিনায় থাকা অবস্থায় একটা মুহূর্ত অনার্থক কাটাবে না, একটা মুহূর্ত অনার্থক কাটাবে না, অনার্থক কাটাবে না। কিছু না করতে পারে তো ঘুমায় কাটায়, ঘুমায়, তারপরে অনার্থক কাজে কাটাবে না।
ফালতু কাজে কাটাবে না, গল্প সল্পে কাটাবে না, ঘুমায় কাটাবে। প্রথম হলো সময়ের মূল্যায়ন করতে হবে। কেন ওইখানে 1 লাখ না হয় 50,000, মদিনায় 50,000, মক্কায় 1 লক্ষ। বিদায় সময়কে এক মুহূর্তের জন্য অনর্থক কাটাবে না। প্রথম হলো এটা সময়ের মূল্যায়ন। আর দ্বিতীয় হলো হাজি কখনো সবরকে হাত থেকে ছাড়বে না, সবরকে হাত থেকে ছাড়বে না। যা হোক, যা ঘটুক, যা করে, সর্ব অবস্থায় হাজি সবর কি করবে? সবর করবে। সবচেয়ে বড় পরীক্ষা এটাই হবে। প্রথমটার চেয়ে বেশি পরীক্ষা এটা, সবর। সবর সবর করবে হাজি। যত বেশি সবর করতে পারে, আর সবর করতে পারবো যদি এই কথা ভাবে যে আমরা সবাই তো এখানে আসছি 30, 32, 40 দিনের জন্য, ঠিক না? তারপরে কে কাকে কোথায় পাবো, ঠিক না? শুধু আরাফার তিনি বলে আরাফতি ভাই, আরাফতি বোন, এটা শয়তান শিখাইছে, বুঝছেন না? এটা শয়তান শিখাইছে। আমরা আরাফতি ভাই বোন, এখানে আবার পর্দার দরকার কি, ঠিক না? আরাফতি কিন্তু শয়তান শিখাইছে, শয়তান শিখাইছে আরাফতি ভাই বোন, ওই দিন আর পর্দা লাগবে না। শয়তান শিখাইছে, কিন্তু শয়তান জানে আমাদের চেয়ে বড় শয়তান তো নামই শয়তান, ঠিক না? ও জানে আরাফতি ভাই বোন কতক্ষণ থাকবেন? যতক্ষণ আরাফতে আছেন, এরপর আর কেউ কারো দেখা পাবেন না। কিন্তু এই কথা যদি মাইনা নিলেন, তাহলে বাস একদিনে আপনার চড্ডি বড্ডি গোল করে দিবে শয়তান, সব শেষ, সব তুলার মিশালে। সেই জন্য সবর হাত থেকে না ছাড়া চাই। পারবো? আগে চলতেছি, পারবো সবর করতে? আল্লাহ সবাইকে নিয়ে যাক ধাপে ধাপে। কিন্তু হজে যারা এই বছর যেতেছি, সবর করতে হবে। আমি দেখাইলে আর হবে না, আমি দেখাইলে হবে না, তাহলে আর হাজি হবেন না আপনি। হ্যাঁ, দেশে আইলে বেশি হাজি করব, লেখায় হাজি লিখবে আল্লাহ জন্ম, কিন্তু আপনি হাজি হবেন না যদি আমি দেখাইলে। আমি দেখানো বোঝেন? রাত যে করবো আমি দেখাইব, কি দেখাইল? আর সবর যে করলো সে কি করলো? আমি দেখাইল না। আল্লাহ আমাদেরকে অনেকবার নিয়ে গেছে, তো দেখছি কতজনে যে ওইখানেও আমি দেখায়, যা এয়ারপোর্টের থেকে তুলে সাইজ করবো, জায়েজ বাংলাদেশে, ঠিক না? ওইখানেও যে আমি দেখায়, ওইখানেও যে কি দেখায় আমি। হজে যে আমি দেখানো যাবে না, সবর করতে হবে। আপনাকে সবসময় পোশাকের দিকে দেখতে হবে, পোশাকের দিকে, যে আমি কিন্তু মুর্দার পোশাক পরে বেড়েছি। মুর্দার কার? আমি কিন্তু মুর্দা, এখানে আমি নাই। বাড়িওয়ালা বাড়ি নাই রে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, কয় না? বাড়িওয়ালা বাড়িতে নাই রে দুনিয়াতে। আমি এই কাপড়ে আর আমি নাই, কি নাই? আমি লাশ হয়ে গেছি। যদি এই দুই জিনিস আপনি করতে পারেন,
সময় মূল্যায়ন সবর। তাইলে আপনি 4 জায়গার থেকে 5 জায়গার থেকে 5টা কিছু হইলেও পাবেন, কিছু হইলেও ফোটা হইলেও পাবেন, ফোটা ছিটা হইলেও পাবেন। এই জন্য আমি নোয়াখালীতে বলছিলাম, 2 দিন আগে, পরশু দিনও বলছিলাম কুমিল্লাতে, যে আমার বুঝে আসে না যে মদিনা দেখলো সে দাড়ি ছাড়া আসে কি করে। মদিনা দেখলো আর দেশে এসে ক্লিন শেভ করে কি করে। আমার চোখ বিয়োগে মিলে না, আমার চোখ বিয়োগে মিলে না। কেন মদিনায় যখন গেছে, সে দেখুক আর না দেখুক, হাদিস তো এটা বলে যে আল্লাহ রাসূল তাকে দেখছে। সে যখন সালাম দিছে তখন শুনছেন, ডাইরেক্ট শুনছেন। জবাব দিছেন কি দিছেন না এটা পরের কথা, কিন্তু শুনছেন তো, দেখছেন তো, ঠিক না? তারপরে কি করে আমার এটা চোখ বিয়োগে মিলে না। আমি অনেক চেষ্টা করে দেখছি, বড় বড় ম্যাথমেটিক্স চালা করে দেখছি, কিন্তু আমার চোখ বিয়োগে মিলে না। রওজা দেখলো, মদিনা দেখলো, সে দাড়ি ছাড়া কি করে আসলো। মদিনা দেখলো, সে ক্লিন শেভ কি করে হলো। মদিনা দেখলো, বুঝা গেল তার দিলের ভিতরে এসকে না, ঢোকে না, এসে ভালোবাসা ঢোকে না। যদি ঢুকতো, হায় 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 হায়, দুনিয়াদের মডেলদের অনুসরণ করে যদি চুল কাটতে পারে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় মডেল কে? ওনাকে দেখে দাঁড়িয়ে রাখতে পারে না কি? বুঝে গেল এসকে না, মহব্বত নাই। আমার বিশ্বাস, রাগ হয় না, কিন্তু আমার বিশ্বাস কিয়ামতের দিন দেখা হওয়ার পরে ওকেই বলা যায় কিনা সুরকান সুরকান লিমান কাইয়ারা বা, দূরে যা, সব তোর লোকের কোনো সম্পর্ক নাই, সব আগে যারা আছে ওরা পান করে, তোর লোকের সম্পর্ক নেই, সব। এটা না বলে দেন। এই জন্য যারা হজে যেতেছি, এই কটা কথা মোটা মোটা মনে রাখি। হজের প্রশিক্ষণ বহুত লম্বা না, শর্ট, কোন লম্বা না। হজের ভিতরে জানার বেশি কিছু নেই। এখন যারা বলে এক গাদা জানা, এই সিজনে, এই সময়, বর্তমান মোটা মোটা করে আসতে পারলেই যথেষ্ট, ফরজ আর ওয়াজিব পুরা করতে পারলেই যথেষ্ট। হজে কোনো সুন্নতে মুআক্কাদা নেই। আল্লাহ বুঝে রাখছেন, জানেন এক সময় ভিড় ভাট্টা এরকম হবে। আর যারা হজে যেতেছেন তাদেরকে একটা কথা আগে বলে নিই, মক্কায় থাকেন আর মদিনায় থাকেন, আরাফায় থাকেন আর মুজদালিফায় থাকেন আর মিনায় থাকেন, সদা সর্বদা নিজেকে ভিড় এড়ায়া চলবে, ভিড় এড়ায়া চলবে। ভিড় ভাট্টার ভিতরে যাবেন না, ভিড় এড়ায়া চলবে। আপনি ভিড় দেখতেছেন নিচে, দোতলায় চলে যাবেন। দোতলায় ভিড় দেখতেছেন, 3 তলায় চলে যাবেন। 3 তলায় ভিড় দেখতেছেন, ছাদে চলে যাবেন। সময় বেশি লাগবে, আপনি আস্তে আস্তে করেন, কিন্তু ভিড়ে যাবেন না। হজ মৌসুমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হলো যে ভিড় এড়ায়া চলা। যত দুর্ঘটনা ঘটে শুধু এই কারণে, ভিড় এড়ায়া না চলার কারণে দুর্ঘটনা ঘটে। নাহলে ওইখানে দুর্ঘটনা ঘটার কোনো স্কোপ নাই, আমার বুঝে আসে না। শুধু ভিড়ের কারণে আর শুধু হুড়াহুড়ির কারণে। হুড়াহুড়ি করবেন না, একটু দেরিতে যান, সময় অনেক লম্বা।
সবচেয়ে বেশি হুড়াহুড়ি হয় পাথর। খামাখা 800-900 রিয়াল দিয়ে একটা গুম্বা দিতে হবে না। তাহলে হজে করণীয় কয়টা? 9টা। 3টা ওয়াজিব, 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ, 6টা, আর উমরায় হলো 2টা ফরজ, 2টা ওয়াজিব। বাস এতটুকু হলো উমরা আর হজ কমপ্লিট। উমরা হজ এতটুকু যদি মনে রেখে করে আসতে পারে, আর ডাইনে বামের কথা শোনা যাবে না। ডাইনে বামে বুঝেন? ওইখানে যে দেখবেন অনেক মানুষ ফতোয়া দিবে আপনাকে। কি নাম বলবো না, আমি চিনি। বাংলাদেশের অনেক মানুষকে দেখছি এখানে যে ফতোয়া দেয়। কি 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 সবার ফতোয়া শোনা যাবে না। আপনার ওইখানে যদি হকানি কোনো আলেম থাকে ওই গ্রুপের ভিতরে, তাহলে এদের কাছে জিজ্ঞাসা করবেন। রাস্তাঘাটে কারো কথায় কান দিবেন না, কারো কথায় কান দিবেন না। আর একটা আলোচনা যে করবেনই না। আপনি কত দিয়া গেছেন আর সে কত দিয়া গেছে। আপনি কত দিয়া গেছেন, সে কত দিয়া, সেই আলোচনা করলে কোনো লাভ হইব? সে যদি বলে আমি ফিরিব বিনা পয়সা এসেছি, আপনি কি এজেন্সি পয়সা ফিরিয়ে দিব? হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশের হাজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। একজন আরেকজনের দেখলে কয় কয় টাকা দিয়ে আসে, বিলকুল জিজ্ঞেস করুন। আপনাকে জিজ্ঞেস করলে বলবেন না ভাই আমি তো হজ করতে আসছি, আর আল্লাহ আমাকে আল্লাহর ঘরে নিয়ে আসছে, এখন বললেও কমবে না আর না বললেও পারবে না। বিধায় আমি প্রচার করতে চাই না। বিলকুল এটা ডিনাই করে দিবেন, এটা প্রচার করবেন না। বাংলাদেশ হাজিদের এই সবচেয়ে বড় একটা স্বভাব। একজন আরেকজনের দিকে এলে প্রথমেই জিজ্ঞাসা করে কয় টাকা দিয়েছে, কয় টাকা নিছে, কই রাখছে, কি খাওয়ায়, কেমন আছে, ঠিক আছে? হ্যাঁ, একবারে জিজ্ঞাসা করবে। আর যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে অন্যভাবে কেটে যাবে, জবাব দিবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. আল্লাহ আজকে আমাদের ইসলামী মজলিস শুরু, আল্লাহ হাজিদেরকে নিয়ে বসা, আল্লাহ যারা আপনার মেহমান হতে চলছে, আল্লাহ আপনার হাবিবের হুকুম হাজিদের কাছে দোয়া চাও, হাজিদের কাছে দোয়া চাও। হাজিদেরকে বলো তোমাদের জন্য মাপ চাইতে। আল্লাহ আমরা হাজিদেরকে উসিলা করে আজকে চাইতেছি, আজকের মজলিস কবুল করেন, আজকের মজলিস কবুল করেন, আজকের মজলিস কবুল করেন, আজকের মজলিস কবুল করেন। আমাদেরকে ওরকম বানান যে এক মুহূর্তের জন্য আপনার সাথে সম্পর্ক আমাদের বিচ্ছেদ না। আল্লাহ আমাদের কলমকে জারি করে নফসে লতিফাকে আল্লাহ 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 জিক্রে ইলাহি দ্বারা জারি করে, জিক্রে ইলাহি দ্বারা, আপনার জিকির দ্বারা জারি করে। গাফলত থেকে আমাদেরকে বাঁচান, গাফলত থেকে বাঁচান, গাফলত থেকে বাঁচান। আল্লাহ 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 আমাদের সাথে সম্পর্ক জোড়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ যারা হজে যাইতেছে আল্লাহ তাদের সফরকে কবুল করেন, হজ্জে মাবরুর নসিব করেন, হজ্জে মকবুল নসিব করেন, হজ্জে মাবরুর নসিব করেন, হজ্জে মকবুল নসিব করেন। আল্লাহ যেই যেই জায়গায় এরা হাত উঠাবে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে না ভুলে, আমাদের নামগুলো এই সময় স্মরণ করে।
ওরা দেশের মানুষকে যেন না বলে, দেশের মানুষকে স্মরণ করায় দিয়ে আল্লাহ সহি সালামতের সাথে নিয়ে যান, সহি সালামতের সাথে নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ হাজি নাকি বরকত নিয়ে ফিরে, আল্লাহ বরকত নিয়ে ফিরে, বরকত নিয়ে ফিরে। আল্লাহ আমাদেরকে আপনার ঘরে বারবার যাওয়ার তৌফিক আল্লাহ উম্মতকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটা দেন। সুস্থ আছে সুস্থ আছে সর্বধরনের প্রত্যেক আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করা দেন, যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আল্লাহ মসজিদের চতুর্দিকে যারা শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। আল্লাহ আল্লাহ আমাদের মজলিসকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।